বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। অথবা দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূসের সুরে কথা বলার সাহস পাচ্ছে না, বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি, আরবের গাজা পুনর্গঠন পরিকল্পনায় সমর্থন ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের। হাসিনা পরিবারের নামে থাকা সেনানিবাস সহ ১৬ সংস্থার নাম পরিবর্তন হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ড, হাসিনা আজিজ সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন ভারত। কেরানীগঞ্জে আন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ জন। মব জাস্টিস পরিস্থিতি হলে এখন থেকে কঠোর হবে উপদেষ্টা মাহফুজ আলম। ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে বলছেন আইন উপদেষ্টা। দেশে ধর্ষকদের কোনো স্থান হবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্লাইটে ৭০% সিট খালি যাওয়ার সংখ্যা উমরা মফায় চরম সংকট। পদোন্নতি তালিকায় ফ্যাসিস্ট সরকারের দোসররা। প্রশাসনে যুগ্ম সচিব পদোন্নতি পেয়েছেন ৫ শতাধিক কর্মকর্তা। এর ভিতরে পদোন্নতি তালিকায় ফ্যাসিস্ট সরকারের দোসররা আছে। অধিক সংখ্যক সৌদি নারী যোগ দিচ্ছেন কর্মে। ৭৮% সিনিয়র পদে ৫.৫ লাখের বেশি উদ্যোক্তা। মানব জমিনের সংবাদ শিরোনাম, ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। আওয়ামী লীগের দুপক্ষের দ্বন্দ্ব, প্রতিশোধ ও প্রভাব বিস্তার করতে ৩ ভাইকে খুন করছে। বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। মব সৃষ্টি করলে ওখানেই আটক। টেলিগ্রাফের প্রতিবেদন, ভারত কেন অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত তার নিজের দেশের নিয়ে মাথা ঘামাক, আমাদের দেশকে নিয়ে তার তো মাথা ঘামানোর দরকার নেই। সশস্ত্র বাহিনীর বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব। নাইম শেখের ১৭৬, প্রাইম ব্যাংকে ৪২২। নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিথিলার। হুমকিতে কাবু নয় ইরান। ২ মেগা প্রকল্পের কাজ নিয়ে উম্মা প্রকাশ। সর্বনাশ, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভ্যুত্থানে আহতদের তালিকায় নিশ্চিত ছাত্রলীগ নেতাও। ৯০ দিনের মধ্যে ধর্ষকের বিচার, সেই শিশুর সব ছবি ও ভিডিও সরানোর নির্দেশ। নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কালের সংবাদ শিরোনাম, ডক্টর ইউনূসের কাছ থেকে পরবর্তী সরকার প্রধান রাজা শিখতে পারেন। মন্দায় মুমূর্ষু অবসানকা, ধ্বংস হয়ে জায়গা বাসন কাচ্চাপ, চোর ছোট্ট বাটপাররা ওখানে নিয়োজিত। ধর্ষণ নৈরাজ্য, মবের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত সরকারের। গলার কাটা ড্যাফ, করের বোঝা অনেক বেশি। ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে পড়ছে দেশ। মাগুরায় শিশুটির অবস্থার আরও অবনতি, ৮ বিশেষজ্ঞ ডাক্তারের এক বোর্ড। কেরানীগঞ্জ নরসিংদীতে আত্মসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ। আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা লুট। নারীর প্রতি অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম, ১৫-২৫ বছর পর বদলা নিয়ে ভারত চ্যাম্পিয়ন। ধর্ষণের পর নারী বিদ্বেষ রুখ। জবরদস্ত অবস্থায় শেয়ার বাজার। ধর্ষণের তদন্ত ১৫ দিনে, ৯০ দিনের মধ্যে দিনের পর দিন ধর্ষণ। মুক্তি পেলেন মায়ের মৃত্যুতেও। সেই শিশুর বুকে বসানো হলো টিউব। জবরদস্ত অবস্থায় শেয়ার বাজার। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, বলিউড সারার গুঞ্জনে প্রিয়াঙ্কা। ফিলিস্তিনিদের সহযোগিতা বিভাগে ইউএনআরডব্লিউ। টস হেরে রোহিতের বিশ্ব রেকর্ড। ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা, গুলিতে যুবক আহত। পানি শোধনাগার নির্মাণ ও মেগা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টার উম্মা প্রকাশ। ১৯০ দিনের মধ্যে বিচার শেষে নির্দেশ হাইকোর্টের। নারী শিশুর প্রতি অসহিংসতা রোধে আইন সংশোধনে আসিফ নজরুল ইসলাম। ধর্ষণ নিপুণের বিচারের দাবিতে উত্তাল শিক্ষা অঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাঠি মিছিল। ধর্ষকদের পক্ষে মামলা লড়বেন না মাগুরা আইনজীবীরা। ফাঁসির দাবিতে আদালতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাতে মশাল মিছিল। ইত্তেফাককে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ, কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে। মিনি বিশ্বকাপের শিরোপা ভারতের, ৯ম চ্যাম্পিয়ন ট্রফি। স্বাধীনতার লড়াইয়ে সক্রিয় ছিলেন লেখক, শিল্পী, সংস্কৃতিরা।
যুগান্তরের সংবাদ শিরোনাম মুখোমুখি এনসিপি ছাত্রদল ও ছাত্র শিবির, টাকার উৎস কোথায়, চলছে বাকযুদ্ধ। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি, প্রতিবাদে উত্তাল দেশ। ধর্ষণ ও নারী নির্যাতন, 24 ঘন্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আলটিমেটাম ফুঁসে উঠছে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন দাবিতে লাঠি মিছিল। 90 দিনে বিচার শেষ করতে আইন সংশোধন হচ্ছে আইন উপদেষ্টা। ঈদ উল ফিতরে বাড়ি ফেরা, সড়কপথের 155 স্পটে তীব্র যানজটের সংখ্যা। রমজানের শ্রমিক অসন্তোষ বেড়েছে। ফাইনালে জ্বলে উঠলেন রোহিত শর্মা। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।